ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মাটাকে সারা দিব? তিনি চিন্তা করলেন, নামাজ পড়ছি, মা তো আইছে, নামাজটাই শেষ করি। নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করার পরে হুজরার বাইরে যাইয়া দেখে মা নাই। এবার জুরিস কি করলেন, তিনি আবার তার হুজরায় চলে আসলেন। আজকেও বন্ধু মা চলে গেল, দ্বিতীয় দিন আবার আসলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস! ও বন্ধু, আজকেও জুরিস নামাজরত অবস্থায় মা আসে ডাকে। জুরিস আগের দিনের মতো নামাজ চালিয়ে যাইলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। নামাজ শেষ করে বাইরে এসে দেখে আজকেও মা নাই। 2 দিন চলে গেল, তৃতীয় দিন বন্ধু আবারও জুরিস হুজরার মধ্যে নামাজরত অবস্থায়। এমন সময় মা এসে বাহির থেকে ডাকে, কিন্তু জুরিস মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজ পড়লেন। নামাজ শেষ করে এসে দেখে তৃতীয় দিনে মা নাই। এক এক করে 3 দিন আসলো, জুরিস পড়ে নামাজ। কি কথা বুঝে নেবেন, মায়ের পাওয়ারটা বোঝানোর জন্য বলছি। জুরিস কি করে? জুরিস পড়ছে নামাজ, মাকে বকা দেয়নি, গালি দেয়নি, কিন্তু 3 দিন করে মা আসলো, সন্তানটা দেখা দিল না। মা তো ব্যথা পাইছে। যাওয়ার সময় তৃতীয় দিন হাদিস শরীফ প্রমাণ করে, তৃতীয় দিন মা যাওয়ার সময় বলে, আল্লাহ আমার এই ছেলেটাকে, নাউজুবিল্লাহ বলেন না, ছেলে কিন্তু আল্লাহর ওলি, বুজুর্গ, ফরেজগার, নামাজ পড়তেছে, মাটাকে সাড়া দিল না। এবার বন্ধু মা চলে গেলেন। এতদিন আল্লাহর ওলি হিসেবে সবাই চিনে জুরিস কি, কিন্তু আজকে থেকে পাশেই থাকতেন এক মহিলা বেশ্যা, যার কাজই ছিল পতিতালয়। এখন এই বেশ্যা মহিলা এতদিন অন্যান্য চরিত্রহীন পুরুষ নিয়ে ভাবতো, এখন এই বেশ্যা মহিলার মাথায় ঢুকছে জুরিসকে ঘায়েল করবে। নাউজুবিল্লাহ কইতেন না? এটা কি শয়তানে করছে না মার বদদোয়ায় হইছে? এবার বন্ধু ওই বেশ্যা মহিলা ব্যভিচার করেছে, তার গর্ভে সন্তান, মায়ের পেটের সন্তান কিন্তু ঢাকা যায় না, গাছের ফলও কিন্তু লুকানো যায় না, মাঠের ফসলও লুকানো যায় না। এবার ধীরে ধীরে মহিলার পেটে বাচ্চা বড় হইতে লাগলো। এবার মানুষ জিজ্ঞেস করলো, বন্ধু তুমি বাচ্চা পাইছো কোত্থেকে? কয় জুরিস থেকে। নাউজুবিল্লাহ বলেন না? অথচ সরল মনা জুরিস কিছুই তো জানে না। ওই যে মা বলেছে বেশ্যা মহিলার চেহারাটা দেখাইয়া মরণ দিও না, তার মানে কলঙ্কিত না কইরা আমার ছেলেরই মরণ দিও না। এবার বন্ধু দেখবেন, চোরে যদি চুরি করে মানুষ ভয়ও কিছু করে না, ডাকাত যদি ডাকাতি করে মানুষ কিছু বলে না, কিন্তু মসজিদের ইমাম সাহেব যদি সামথিং রং করে মারতে আসে, জুরিস না আল্লাহওয়ালা, তিনি তো বুজুর্গ, ফরেজগার, নরম পাইছে, শুনতে দেরি। এবার সমাজের নিকৃষ্ট মানুষগুলো, অনেক মানুষ দলবদ্ধ হয়ে এবার জুরিজের হুজরায় চলে গেল। যাইয়া তার হুজরাটা মাটি দিয়ে বানানো ছিল, ভাঙ্গা ফালাইলো, মারতে মারতে তাকে টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করছে। এবার জুরিজ বলতে লাগলেন, কে রে তোমরা, কেনই বা আমাকে মারো? এবার জুরিজ ডেকে ডেকে যখন বলল, কই তুমি তো বেশ্যা মহিলার সাথে ব্যভিচার করে তাকে সন্তান দিয়েছো। এবার ওই জুরিজ বলে, তোমরা বিশ্বাস করেছো? মনে মনে বলতেছে, আমি প্রমাণ করে দিব, একটা ঘটি আমাকে পানি দাও। একটা ঘটি পানি দিলেন বন্ধু। পানি দেওয়ার পরে তিনি ওযু বানালেন। ওযু বানানোর পরে তিনি নামাজ পড়লো। নামাজ পড়ে এবার ওই বাচ্চাটাকে নিয়ে আসতে বললেন। বাচ্চাটাকে তার সামনে নিয়ে আসলো। আনার পরে বাচ্চাটার পেটটার উপর হাতটা রেখে জুরিস বললেন, বাবু বলো না তোমার বাবা কি? ওই ছোট্ট মাসুম বাচ্চাটা জবান খুলে গেল। ওই ছোট্ট বাচ্চাটা দেখিয়ে দিলেন, ওই রাখাল আমার বাবা। আওয়াজ তুলে তুলে বলেন, আল্লাহু আকবার। কিছু কি বুঝতে পারছেন? বেশ্যা মহিলার সাথে তার কলঙ্ক কিন্তু লেগেই, মাইরও হুজরাও ভাঙছে। কথা বল না কেন? দেখি মারে বকা দিছে, কিছু করছে, শুধু নামাজরত অবস্থা। কিন্তু মা দেখছেন, মা এতটা দামি। এখনকার ফোলা ভাইন তো মা কিছু চাইলে দেওন থাক দূরে লাডিল। আর কোন মতে বউ যদি একটা জোড়াইতে পারে, ওরে বাপরে বাপ, ডিজিটাল মন্ত্রী, ওয়ার্ডার ছাড়া ওনেও না, বইও না। কিরে স্বাস্থ্য ভাই ঠিক নেই? হ্যাঁ, একেবারে অত্যাধুনিক ডিজিটাল মন্ত্রী যাইয়া দেখেন বাপের গড়ে বিলাই ঘুমায়। কিরম হয়েছে কি জানেননি? একটা গল্প কই ছোট্ট আর কি, এটা আমি মুরব্বীদের মুখে শুনছি। গল্পটা অনেক আগে। আমার দাদা আছে, যদি এটা তারা শুনে থাকে তাহলে আমার সাপোর্ট দিবেন, আর না শুনলেও এটা গ্রহণ না করলেও অসুবিধা নাই। তবে এক্সাম্পল কি হয়েছে জানেননি? বড় লোকের ঘরে গরিবের মেয়ে বউ বানাই নিছে, বুঝছেন নি? তো নিচে যে, তো বুঝিনি তো, বড় লোকের বিরাট কারবার না, বউরে কানের, গলার, হাতের আংটি সব দিছে।
বউ বানায় নিছে, বউ তো শ্বশুর বাড়ি যাইয়া সাইরের দিকে দেখা পুরা মাথা খারাপ। শ্বশুর বাড়ি গেলে আপনি যতই মেয়েকে ছোট বলেন, ওই বাড়ির বউ মেয়েকে কিন্তু বেকার খাওয়াবে না, ঠিক না? তা এখন শাশুড়ি দিছে কাজ, আধা ঘন্টার কাজ 2 ঘন্টা শেষ হয় না, ব্যাপার কি? বউ কতক্ষণ হলে হাতের চুরি চায় আর কয় কি আসলাম কি হইলাম, কি কয় কি আসলাম কি হইলাম। তুমি কাম করবো কখন, কানে হাত দিয়ে কয় কি আসলাম কি হইলাম। আবার গলায় দিছে তো বড় চেইন, জীবনে দেয় না, এটা দৌড়ে আর কয় কি আসলাম কি হইলাম। শাশুড়ি কয় ব্যাপার কি, শ্বশুরের তো খবর টবর নাই, বউরারে বেশি আদর করে কিন্তু শ্বশুর, ঠিক না? আমার কিছু কিছু আছে ডিস্টার্ব, এগুলো আউট সাইড। শাশুড়ি কয় ব্যাপার কি, আধা ঘন্টার কাজ 1.5 ঘন্টাও শেষ হয় না, আসলে কারণটা কি? শাশুড়ি তো চালাক লোক, কয়েকটা কাজ করে দেখলে, বোমা বেড়াইতে টেড়াইতে যাইতে বড় বড় জিনিস পরে এগুলো খুলে ফেলো, চুরিও খুলে লাইছে, কানের জিনিসও খুলে লাইছে, বড় চেইনও খুলে লাইছে। আধা ঘন্টার কাজ তো 20 মিনিটে হয়ে যায়, আর হাতে চাই কতক্ষণ, কানে চাই কতক্ষণ, কিছু নাই, কই যেই আসলাম হেই নিলাম। কথা কি বুঝতে পারছে? আরো জোরে। আল্লাহ রাসূল বলেছেন, তোমার বিবি তোমার সাথে যতই প্রেমের বন্ধন তৈরি করুক না কেন, তুমি তো স্বামী, তোমার কাছে তার ভালোবাসা, তোমাকে সে এমনিতেই ভালোবাসবে। যদি তোমার মাকে সহ্য করতে না পারে, রাসূল বলেছেন এই বিবি তোমার প্রয়োজন নেই। মাকে কিন্তু কিছু বলতে পারবা না, বউকে তালাক দিয়ে দাও। এখন এই ডিজিটাল মন্ত্রীর কথায় তুমি মাকে আউট করে দাও, আর এই শয়তান নিয়ে ঘোরাঘুরি করো। এই মনে রাখবা, শাশুড়ির পায়ের নিচেও জামাইয়ের বেহেশত নাই, বউয়ের পায়ের নিচেও জামাইয়ের বেহেশত নাই, বেহেশত সবটা মিল্লা মায়ের পায়ের নিচে। একদিন এক ফকিন্নি, ওই যে মাথায় করে করে সুটকি টুটকি চুরি টুরি বেছে না, রাস্তা দিয়ে, আমার চিনি আর কি, রাস্তা দিয়ে হাঁটে আর হুজুর, সারা জীবন দেখি শুধু হুজুররা আপনার এই মার কথা কয়, বাবার কথা কয়, শ্বশুর শাশুড়ির কথা কইতে পারে না। আমি তো খাইছে না, বিপদ তো, অন্যের কি সমাধান দেব? আল্লাহরে কই, আল্লাহ কিরা কইতাম কইয়া দাও। তা আমি তারে কইলাম, আপনি টেনশন করেন কি জন্য? আপনি এক জায়গায় শাশুড়ি কি হয়েছে, আরেক জায়গায় তো মা, কথা কম না। আরে আপনি জামাইয়ের বাড়িতে না শাশুড়ি, কিন্তু আপনার ছেলে মেয়ের কাছে তো আপনি মা, তাহলে আপনার মর্যাদা কমলো কই? এইটা বাদ দেন। কই আসলেই তো হুজুর, সুবহানাল্লাহ না, একদম সিরিয়াসলি বলছি, অনেক আগের কথা, প্রায় 5 থেকে 6 বছর হবে। পাকা রাস্তা দাঁড় করাইছে আমার মহিলা। সম্মানিত উপস্থিতি, মা বাবা অত্যন্ত নিয়ামত, তাদের কলিজায় আগুন দেওয়া যাবে না। বুড়ো হয়ে গেলে যদি তারা না পারে, কাপড় কেচে দিতে হবে। তারা যখন তোমার কাছে কিছু চাইবে, চাওয়া মাত্রই তুমি এনে দিতে হবে। মা বাবাকে খাওয়ার দাওয়ার, আচার আচরণ, কথাবার্তা কোনো দেখবি মা বাবার কলিজায় আগুন দেওয়া গেলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত সব ধ্বংস হয়ে যাবে। এই জন্যই পুরুষের জন্য 4টা বরাদ্দ করছে বউ। কয়টা? প্রথমে আল্লাহ রাসূলের হাদিসে আসছে 4টা, এরপর আইছে 3টা, এরপর আইছে 2টা, এরপরে লাস্টে আইছে 1টা। দেখেন না আমাদের দেশে মালয়েশিয়াতে বউ মেয়ে আইয়া পড়ে, ইন্দোনেশিয়াতে আইয়া পড়ে, ওই কত দেশ থেকে আইসা পড়ে। তার কারণ কি জানেন? জানেন না। উন্নত বিশ্বের পুরুষরা, নারীরা, এরা বি শব্দটাকে জাস্ট ইউজ করে। একজনের 1 ডজন বউ তারা ইউজ করে, একটা নারী অসংখ্য ছেলেদেরকে ইউজ করে। কিন্তু গোটা পৃথিবীর মধ্যে একটাই দেশ, বাংলাদেশ, যারা সুস্থ মস্তিষ্ক নিয়ে একটা স্বামী, একটা স্ত্রী, দুজন মিলেই দাম্পত্য জীবনকে সুখের করতে পারে। এই জন্য গোটা বিশ্বের নারীরা বাংলাদেশের যুবকদেরকে টার্গেট করছে। যদি এডুকেটেড পারসন হয়, তাহলেই কোনো কথা নেই, কোনো কৌশলে গলায় ঝুলবে এবং বাংলাদেশে এসে বসবাস করবে। এটা বাংলাদেশের ছেলেদের এটা হচ্ছে উত্তম চরিত্রের পরিপ্রকাশ। যেরকম এই শোনেন, আমি আপনাদেরকে বলি, বলে হুজুর আপনি যে বললেন বেয়াদব বউ, এখন ভালো বউ চিনবো কিভাবে? আল্লাহ রাসূল বলেছেন বিয়ে করার আগে ভালো করে যাচাই বাছাই করে নিবে। যদি বেনামাজি হয়, আল্লাহ রাসূলকে চিনে না, যেটা ইসলামের রঙে রঙিন না, এটা যদি অপূর্ব সুন্দরী হয়, রাসূল বলেছেন এটাকে কোনো ছেলে বিয়ে করো না। কি করো না? আর আরেকটা যদি কান কাটা বাদী দাসীও হয়, আল্লাহ রাসূলের ভালোবাসার দাবিদার, ইসলামের রঙে রঙিন, ওই কান কাটা বাদী দাসীও অনেক উত্তম, অপূর্ব কোটিপতির বেয়াদব কন্যার চেয়ে। আপনারা মেয়েদেরকে দেখে শুনে ভদ্র পরিবার থেকে বউ করে আনবেন। আর মেয়ের বাবা কিন্তু খুব চালাক, ছেলে যেন কোনোদিন মেয়েকে ডিভোর্স দিতে না পারে। 5 লাখ বাজেট, কাবিন করে 15 লাখ। বিয়ে করতে গেলে কাবিন কম করবা, মনে রাখো, নাইলে কিন্তু বউরে থাপ্পড় দিবা, না থাপ্পড় লেগে গেলেই দেখবা যে হ্যাঁ
চেয়ারম্যান অফিসে বিচার বসাইছে, কারণ হ্যাঁ শক্তি আছে। ভাই আমি বইলে তো আমি কমু জামুগা, যাইলে কেমনে যাইবা? আমার মহলানার টাকা 20 লাখ। মানে হ্যাঁ বাড়াই কইব কি? কইব মা গো আমার ভিটা বেচলে, পুকুর বেচলে, স্বর্ণ গয়না বেচলেও তো হবে না, 5 লাখ কি করবো? বউরে যে পিছন দিয়ে একটা পোষা দিবে, বহাইয়া পড়ো। এটা আরেক আগের দিন এরপরের দিন আরো হিংস্র হয়ে কাজ করবে। এজন্য পাগল হইও না সুন্দর দেখলে। আবার মেয়ে যাদের আছে, কি আছে? আরে সরি, ছেলে যাদের আছে, মেয়ে বিয়ে দিবেন ছেলের কাছে, সে কিন্তু টিউবলাইটের মতো সুন্দর, এটা দেখতেই কিন্তু পাগল হইন না। আমার জীবনে দেখছি কালা জামাই গুলার কাছে মেয়ে গুলা যত সুখী আছে, সুন্দর ছেলেদের কাছে, ম্যাক্সিমাম সুন্দর ছেলেদের কাছে মেয়েরা লাঞ্ছিত। কথা বলেন না কেন? এজন্য দুই দিক থেকে আপনারা চিন্তা করবেন। আর আপনার বাবা মাদের ম্যাক্সিমাম বাবা মার ডাইন চোখটা কানা। হুজুর কোন চোখটা কানা? কথা বলেন না কেন? কোন চোখ কানা? ডান চোখ কানা। এই মেয়েরে আপনার পেন্সিল চু লাগাইয়া পাঠাই দিয়েছে শপিং কমপ্লেক্সে আপনার শপিং করার জন্য, আর ছেলেরই বিয়ে করবে বউ খুঁজে পর্দাশীল। কি নাকি আমি ভুল বলছি? তোমার মেয়েরে তুমি ডিজিটাল বানাইলা, মানে আরেকজনের ঘরে যে যাইয়া তুমি নামাজি পর্দাশীল বউ খুঁজো, তোমার কি লজ্জা করে না? মনে রাখবেন, প্রত্যেকটা ঘরে ঘরে বাবা মা যদি দায়িত্ব নিয়ে সভ্য সন্তান তৈরি করতে পারে, ছেলে তৈরি করতে পারে, তখন কোন মা বাবা মেয়ে নিয়ে টেনশন করতে হবে না। প্রত্যেকটা ঘরে অটোমেটিক্যালি ভদ্র জামাই চলে আসবে। প্রত্যেকটা বাবা মা যদি তাদের মেয়েদেরকে নম্রতা ভদ্রতা শিখিয়ে ইসলামের রঙে রঙিন করে যদি তাদেরকে বড় করতে পারে, কোন বাবা মাই ছেলের বউ খুঁজতে গেলে নামাজি বউ খুঁজতে হবে না, অটোই চলে আসবে। কথা বলেন না কেন? সন্তান সন্তানের জায়গায়, পিতামাতা পিতামাতার জায়গায়। সন্তান যা চায় আপনার তৌফিক থাকলে দিবেন, এবং তোমরা বাবা মা যখন বুড়ো হয়ে যাবে, ছেলেরা চাইলে সব করতে পারে, পিতামাতার কি তোমরা কি করবে? আদর দিবে, স্নেহ দিবে, বিন্দু পরিমাণ কথা দিও তোমরা তাদেরকে কষ্ট দিও না। যদি কষ্ট দাও, পিতামাতা যদি ছেলেদেরকে অমানুষ হওয়ার পরেও শাসন না করে, এবং ছেলে মেয়ে যারা ছেলেরা যদি ইচ্ছে করে যদি বাবা মার সাথে গর্হিত আচরণ করে, নামাজ রোজা হজ জাকাত মদ গাঁজা ইয়াবা সুদ ঘুষ অন্যায় অত্যাচার ব্যভিচার নির্যাতন নিপীড়ন অনেক ধরনের অন্যায় আছে না? আমাদের দেশে মানুষ করে না? কথা কয় না? করেনি? করে না? বন্ধুরি আমার, জাহান্নাম কবর এবং হাসর দুটোই কিন্তু ফিউচার শেষ করে একবারে ওয়াজের শেষ প্রান্তে চলে আসছি আমি। একটুখানি ধৈর্য ধরে শুনবেন, আমি ছোট্ট করে বলে শেষ করে দিব বন্ধু। জাহান্নাম শুধু চিরকাল শুনেছেন, কত ভয়ঙ্কর সেটা জানেন না। কবরে যাওয়ার পরে আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরার পরে তোমার কাছে হিসাব চাইবে, তুমি যদি হিসাব দিতে না পারো তুমি ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দুনিয়ার বুকে তোমরা যা ইচ্ছা তা খেতে পারো, কিন্তু জাহান্নামে যাওয়ার পরেও খাবার বরাদ্দ করে রেখেছি। একটা খাবার হলো জাক্কুম, আরেকটা খাবার হলো তিনাতুল খাবাল। জাক্কুমের খবর আসছে কোরআনে, আর তিনাতুল খাবালের খবর আসছে বন্ধু হাদিসে। আল্লাহর হাবিব বলেছেন জাক্কুমটা তো বিষাক্ত, তো ভয়ঙ্কর একটা খাবার। পাপী যারা জাহান্নামী তাদের জন্য বরাদ্দ করা আছে। বর্তমানে যদি রাজা সাফিতলার জমিনে একটা ফোঁটা পড়ে, এই মুহূর্তে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো শস্য ফলাতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন না। আরেকটা খাবারের খবর আসছে হাদিস শরীফে, সেটার নাম হলো তিনাতুল খাবাল। আমার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। কন্যা নাউজুবিল্লাহ, রক্তপুঞ্জ খাইতে দিবে, খেতে হবে। সবচেয়ে কবরে সবচেয়ে কম আযাব হবে আগুনের এক জোড়া জুতা পড়াইয়া দিবে, মাথার মগজটা গরুর গোস্তের পাতিলের মতো টকবক করে উঠাইতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন অনেকে ঘামের মধ্যে ডুবে থাকবে, দুর্গন্ধ, বাঁচার মতো কোনো রাস্তা থাকবে না। আমি পরে আসছি। আগুন, এই পৃথিবীর আগুন মনে করছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী বলেছেন জাহান্নামের আগুনকে 1000 বছর আল্লাহ তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ কই এটাও হবে না, আরো 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন, রং হয়ে গেছে বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে বন্ধু রে, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো।
এই 3000 বছর উত্তপ্ত করে আগুনটাকে বরাদ্দ করে রেখেছে শুধু মুসলমান নামী মুনাফিকদেরকে, ফাসিকদেরকে আগুনে পোড়ানোর জন্য। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। পৃথিবীর বুকে প্রাণীর তৃষ্ণা লাগলে মানুষ ঠান্ডা পানি খোঁজে। এখন মোটর বা টিউবওয়েলের পানিও তার তৃষ্ণা মিটে না। ডাক্তার সাহেবরা কিন্তু সব সময় বলে অতিরিক্ত ঠান্ডা খেও না, অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে গোসল করো না, ঠিক নি বলেন ডাক্তার সাহেব? কিন্তু আমাদের মানুষ পরিশ্রম করতে করতে এত বেশি ক্লান্ত হয়ে যায়, তারা পানি বন্ধু গরম পানি খেতে পারবে না, ফ্রিজের পানি মিশিয়ে দিলে একটু মজা পায়, তাই না? কিন্তু বন্ধু, তুমি যদি জাহান্নামী পাপী হও রে, তুমি যখন পানির তৃষ্ণায় যখন তোমার কলিজাটা খা খা করবে, পেটে যাবে রে, তখন তোমার জন্য উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। মাথা দিয়ে ডালতে দেরি, পেটের মধ্যে ঢুকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে 2 রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে ওই ম্যাঙ্গো জুসের মতো তোমার ভিতরের সবগুলো পার্টস বন্ধ বের হতে থাকবে। জোরে জোরে নাউযুবিল্লাহ। পারবেন সহ্য করতে? আর জোরে। দুঃখজনক হলেও বন্ধু সত্য, এত ভয়ঙ্কর এত প্রতিকূল অবস্থা তোমার জন্য তৈরি হবে, কিন্তু তৈরি হওয়ার পরে তোমার জন্য দুঃখজনক খবর। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াতিয়া, বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিবি, সেখান থেকে আর পালাইয়া যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবরটা যখন উন্মুক্ত হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, তোমরা প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছো আর কি করনি। তার মানে আপনি আমি আমরা সব দেখতে পাবো, জীবনে কি করেছি আর কি করিনি। আপনি কি তাহলে কোনো দিক দিয়ে বাঁচার কোনো সুযোগ আছে? বাঁচার যেহেতু কোনো সুযোগ নাই, এই জন্য আমি আজকে আলোচনায় হেডলাইন দিয়েছি আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও, আওলাদকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য শুরুতে বলেছে রাসূল বাচ্চা জন্মগ্রহণ করার পরে যেই যেই কাজগুলো করতে হবে সেটি করো, তোমার বাচ্চাটা এমনিতেই মানুষ হয়ে যাবে। তুমি বাচ্চাকে ডাকতে হবে না, এই বাচ্চা বড় হয়ে অটোই তোমার খবর রাখবে। কথা কন না কেন? গতকালকে যেখানে মাহফিলে ছিলাম, এই ছেলেটার নাম হলো জামাল, তাকে ফ্রান্সে অসুস্থ। তার বাবা নাকি আমার অনেক বড় ভক্ত ছিলেন, আমার জিকির বেশি পছন্দ করতেন। এখন এই ছেলে এই বছর প্রথম বার্ষিক ওয়াজের আয়োজন করলেন এবং গতকালকে আমার জবান দিয়ে বললেন এই মাহফিলটা চিরদিন যতদিন বেঁচে থাকবে বাবার আত্মার মাগফিরাতের জন্য বাৎসরিক প্রোগ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। ধরো অত্যন্ত চমৎকার ভাবে তিনি কথা বলছিলেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ইয়াকুব আলী সুন্নী আল কাদেরী মাদ্রাসাতুল সিরাজনগর বিবারিয়া। মারহাবা বলেন। মারহাবা। আর বিশেষ বক্তা হিসেবে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদ্র কণ্ঠস্বর হযরত মাওলানা মুহাদ্দিস মুফতি কারি আমিনুল ইসলাম সিরাজি সাহেব, খাদেম সিস্তিয়া নিজামিয়া দরবার শরীফ মুরাদনগর কুমিল্লা। উক্ত মাহফিলে জিকির সহিত দলে দলে যোগ দিন করুন। অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন যুব সমাজ। মারহাবা। এখানে যাদের নাম উল্লেখ করা হয়েছে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন এবং যাদের নাম উল্লেখ নেই তারপর আপনারা উপস্থিত হয়েছেন এখানে। যারা মানে নামটা উল্লেখ করা হয় শুধু যে তারাই অনেক বেশি সম্মানী, তারাই অনেক বেশি অনারেবল পারসন এমনটি কিন্তু নয়। অনেক মেহমানও আমাদের মাঝে আসে যাকে আমরা চিনি না জানি না, তিনিও অনারেবল পারসন। তো আপনারা যারা আসলে নাম নাই, আপনারা যারা নাম আছে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং দাঁড়িপাকা আমার মুরব্বী বাবারা, বিশেষ করে আজকে রাজা সাবিতলা দক্ষিণ পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে প্রথম ওয়াজের মাহফিলের আয়োজন করা হয়েছে। বিশেষ করে যুব সমাজ সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি যে একটু লম্বা করে দরুদ পড়েছি, জিকির করেছি, আপনারা কি বিরক্ত হয়েছেন? কে কে বিরক্ত হয়েছেন আপনারা? তো মাশাআল্লাহ সবাই কিন্তু অত্যন্ত ট্যালেন্ট, মানে যেটাকে বলা হয় ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান, ঠিক কি না? হ্যাঁ,
আপনাদেরকে স্ট্রং বলতে হয়, ইউ আর ভেরি স্ট্রং। আপনারা সবাই অত্যন্ত সক্ষম, আপনাদের মনোযোগ অত্যন্ত চমৎকার। আসলে আমি ওই পার থেকে প্যান্ডেল দেখে মনে মনে হাসতেছি, আসলে কোথায় আসলাম। আসলে সত্যিকার অর্থে যারা আমাকে ইনভাইট করেছেন, যুবক ছেলের মধ্যে ইমরান, তো সেই যেমনটি বলেছেন, আসলে মাহফিলটি হুবহু তেমনই হয়েছে, তার কথার মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নেই। এটাই আমার সবচেয়ে ভালো লাগা এবং ভালোবাসার জায়গাটা। সম্মানিত উপস্থিতি, আমি আজকে 4টি বিষয় নিয়ে আলোচনা করব, তবে লম্বা করে নাও, ছোট ছোট টপিক আকারে। 4টি বিষয়: কবর এবং হাসর, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য। এই 4টি বিষয়, কারণ বর্তমান সময়ে কথা বলা যাবে না, কিন্তু স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, ইউ লিসেন মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। কি বলেন? হ্যাঁ, আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। কারণ আপনি এখানে বসে বসে আমার চেহারা দেখতে কোনো লাভ হবে না। আমার চেহারা দেখতে হলে ভালোবেসে দেখতে হবে। কি করে? ভালোবেসে দেখতে হবে। এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, নিজে ওয়াজ করতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন, তাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এটা তো জান্নাতের বাগান। আল্লাহর প্রিয় লোক ছাড়া কাউকে কি এখানে বসায়? কথা বলেন না কেন? কাউকে আল্লাহ বসায় না। এই জন্য আপনাদের কি বলছি, ভালোবেসে যদি বসতে পারেন, তাহলে রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, সব ভালোবাসা এক হয়ে যাবে। আর যদি আপনি যদি মনে করেন যে জাস্ট ফর্মালিটি মেনটেন করছি, তাহলে এই ফর্মালিটি মেনটেন করে তো কোনো লাভ হবে না। ভালোবাসলে লাভ হবে কয়েকটা। আমি জিকিরটা লম্বা করে করেছি এবং জিকিরের কাসিদার মধ্যে 3টি ওলির নাম আমি স্মরণ করেছি, জবরদস্ত আল্লাহর ওলি। এর মধ্যে বাংলাদেশের ইতিহাসের পাতায় চিরদিনের জন্য, যেটা কি বলবো, এত অনন্য ভাবে অবর্ণনীয় সম্মানের জায়গায় লিপিবদ্ধ করা আছে। আমাদের 360 আউলিয়াদের মধ্যে একজন হলো হযরত শাহজালাল মুজাদ্দিদ আমানি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সুরমা নদী পার হয়েছেন জায়নামাজ বিছিয়ে। এখন আপনি আমি তো নৌকা দিয়েও যেতে পারি না, এত একটিভ। পানির উপর চলে স্পিড বোট, ট্রলার চলে কি চলে না? কিন্তু দেখি এটা তলিয়ে গেলে গবেষকরা পর্যন্ত ব্যর্থ হয়ে যায়, উঠাতে পারে না। কিন্তু তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন যে তিনি জায়নামাজ বিছিয়ে দিলেন আর জায়নামাজের উপর দাঁড়িয়ে তিনি সুরমা নদী পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে আর একজন, যিনি কাদিয়া তরিকার ইমাম হযরত ফারুক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম তো আপনারা শুনছেন। ওনার জামানায় একবার মানুষের ডায়রিয়া হতো। মুরব্বী যারা আছেন আপনাদের জামানাও হতো। আমি আমার বাবার মুখে, দাদার মুখে শুনছি যখন ছোট, তখন কিন্তু পুরো গ্রাম জুড়ে আপনার মিছিল করা হতো আল্লাহর প্রিয় বুজুর্গদেরকে নিয়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর প্রিয়দের উসিলায় কি হতো, আপনার এই ডায়রিয়া রোগটা ভালো হয়ে যেত। বরফের আব্দুল কাদের জিলানী ডায়রিয়া হচ্ছে, মানুষ ভালো হয় না। তখন তিনি কি করেছেন, মাঠ থেকে ছোট্ট ছোট্ট ওই যে দুবা ঘাস আছে না, দুবা ঘাস তিনি তুলে তুলে দিলেন আর চিবিয়ে চিবিয়ে খায় আর বিমার থেকে মুক্তি পায়। এই যে পাওয়ার, এই পাওয়ার কি ইবাদত করে হয়েছে না না করে? আল্লাহর জিকির করে নাকি না করে? আরো ধরে বলেন না। তাদের নাম কি ইতিহাসের পাতায় স্মরণীয় ভাবে আছে না? পৃথিবী থেকে কেউ মুছতে পারবে না তাদের নাম, যতই বিরোধিতা করুক, কারণ তারা আল্লাহর সাথে প্রেমের ডুবি লাগিয়েছেন। যেমন আমি যদি এক্সাম্পল দিই, শুধু একটা হাদিস শরীফ, কয়টা? কথা বলেন, কয়টা হাদিস শরীফ? শুধু একটা হাদিস শরীফ। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি আল্লাহর জিকির করতে করতে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে। এই জিকির করতে করতে আল্লাহর ওলি হয়েছেন এবং অদূর ভবিষ্যতে পৃথিবীতে আল্লাহর ওলি লাভ নিয়ে অনেকে ফিউচার বজ্রকে জীবনে পা লাগবে। আরেকটা
আরেকটা মজার খবর হলো, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর বুকে যখন আমরা কোন জলসায় বসে জিকির করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, আর আল্লাহর হাবিব আমাদেরকে চমৎকার মেসেজটা জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন যে কোন জলসায় কোন মজলিসে বসে যখন আমরা আল্লাহর জিকির করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহর বান্দার জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জিকিরটা দরকার আছে না নাই? আপনি আল্লাহর ওলি হতে হলে মাস্ট বি জিকির করতে হবে। জিকিরটা কার? আল্লাহ রাসূল এবং আল্লাহ। কারণ আল্লাহ রাসূলের জিকির বাদ দিয়ে আবার আল্লাহর জিকির করলে কিন্তু আবার ওই জিকির আল্লাহ কবুল করবে না। কারণ আল্লাহ পর্যন্ত যাওয়ার যে অফিসটা, কি স্টেশনটা, এই জায়গাটাই হলো মদিনা। আর ওখান থেকে আল্লাহ পর্যন্ত যাওয়ার টিকিট দেওয়া হয়। কথা বোঝেন নাই? আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, রিসালাতকে আগে বিশ্বাস করতে হবে। তাওহীদকে বিশ্বাস আপনি পরে করবেন, আগে রিসালাতকে বিশ্বাস করবেন। রিসালাতকে বিশ্বাস করার পরে আপনি আল্লাহকে বিশ্বাস করবেন, তখনই আপনি 100% মুমিন হবেন। হুজুর কেন আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ? আল্লাহ বলেছেন হি হু অবিস দ্য স্টিল অবিস আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছেন হি ডিড নট নাও উইথ নট গড ফর গড ইজ লাভ। তারা প্রমাণ করতে চেয়েছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেমকে গ্রহণ করেননি, তাদের এই বক্তব্যকে আল্লাহ গ্রহণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো সে, বলুন ইফ ইউ টুড আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেবে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহকে ইংলিশে ওয়াজ করছিনি না, আল্লাহই করেনি। এখন তো আধুনিক যুগ, ডিজিটাল বাংলাদেশ, কলেজ ইউনিভার্সিটির অনেক ছেলে আছে, তাদের মগজ ধোলাই দিয়ে রাসূল সম্পর্কে একেবারে লোকাল মন্তব্য তাদের ব্রেইনে ঢুকিয়ে দেওয়া হয়। এজন্য তাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে তাদেরকে প্রিপেয়ার করার জন্য মাঝে মাঝে চেষ্টা করি রাসূল সম্পর্কে ইংলিশ ল্যাঙ্গুয়েজ গুলি তো তাদেরকে তুলে ধরতে, তাদের জন্য উপস্থিত অসুবিধা না হয়। কারণ আরবি গ্রামার সবাই বোঝে, কিন্তু ম্যাক্সিমাম কলেজ স্কুল স্টুডেন্টরা কিন্তু ইংলিশ গ্রামার বোঝে, এজন্য তাদেরকে শোনাতে হয়। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আর জোরে। আল্লাহ কিন্তু ইংলিশ ওয়াজ করেনি, আল্লাহ করেছেন আল্লাহর ভাষায়। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কি চমৎকার না? আর দেখুন না, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দেখিয়ে দিয়েছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে কোথায় যাও? মদিনায় যাও, কারণ এখানে আল্লাহর প্রিয় হাবিব শুয়ে আছেন। কে শুয়ে আছেন? কথা বলে না। আপনারা কি আলোচনা সত্যি শুনলেন? যদি শোনেন, এই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে আমার কাছে এসে বসতে হবে। আসেন সবাই সামনে চলে আসেন, ফাঁকা ফাঁকা জায়গা। এইভাবে বসা কিন্তু জান্নাতের বাগানের আদব নাই। হ্যাঁ হ্যাঁ আসেন। আর যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে এই সুযোগে যান, কারণ দুই একজন কারো আপনারা দুই একজন না, এই আমি কম না, না আমি কইতে পারবো না। যার আল্লাহ নবীর সাথে প্রেম আছে এইও হইবে, এইও হইবে। কথা কন না কেন? এইটাও হইব, এইটাও হইব। মুই কি কষ্ট হইতে আইছি না কুমিল্লাতে? আমার কথা কন না কিছু না। আপনাদেরকে হাসানোর জন্য কথা বলি, আপনারা তো নিয়ে আসতেও পারেন না, হার্ট অ্যাটাক করে মরবেন তো। যেই মানুষ হুকুম পেঁচার মতো গাল বাঁকা করে কেমনে থাকে দেখবেন, হঠাৎ করে স্পট ডেড, হি ইজ ডেড, সে নাই হয়ে গেছে। কেন? ওইটা হার্ট অ্যাটাক করতে থাকবো না, সারাক্ষণ মুখ ভার করে রাখে। আর দেখবেন যেটা শুধু হাসে, মানুষের সাথে ফ্রিলি কথা বলে, দেখবেন এটার মনে কোনো কলঙ্ক নাই, গলত নাই, এটার কোনো রোগ বিমারও নাই। কথা বলেন না কেন? বরিশাল কই? আর আমি কথা কই বরিশালে, আপনাদেরকে একটু ফিলিংস দেওয়ার জন্য, ওয়াজের জগতের জন্য, আপনারা মজা করে শুনতে পারেন। এই জন্য এই কথা কইলে কি মনে খুশি হইবে? হ্যাঁ, মুই কি নোয়াখালীর কথা কম? আরে আমি অনেক কষ্ট করিয়েছি, আপনাদের কাছে ওয়াজ করেও নাই, বুঝছেন না? তাইলে আই কি কইতা? হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন না কেন? মোটামুটি একটু ফিলিং চাইছেন, হাসি টাসি দিতে না? আচ্ছা, কে কে ওয়াজটা দুরুদ জিকিরটা পছন্দ করছেন? হাত তুলেন। দুই হাত সোজা করে বাঁকা টাকা করে না কিন্তু। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ।
আলহামদুলিল্লাহ। আমি এই ওয়াজটা করার জন্য প্রস্তুত না, আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলছি। আমার মূল ওয়াজ কিন্তু পুরোটাই এখনো রয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, জিকির করলে কি হওয়া যায়? আপনি কিন্তু সারা জীবন জিকির করে আল্লাহকে পাবেন না, আল্লাহ যদি ধরা না দেয়। তো রাসূল তো জানিয়ে দিয়েছেন কি, এই কথা বলো না কিন্তু। আমার কিন্তু স্টেজে জালিবাত নিয়ে বসার অভ্যাস আছে। কি মনে করছো? বোঝো নাই? প্রথমে তো তালা দিছি মুখে, ঠিক কিনা? আর চোখ দুইটা লই আনছি হাত দিকে। আর যদি তালাও দিতে না পারো, চোখ দুইটা যদি হাত দিকে না থাকে, তাহলে কইছি সোজা বাজ্যে ঘুমাও, আমি তো নবীরে সালাম দেব, দূরে চলে আসবা, সবার সামনে তোমার আগে বিরানি দিব। ঠিক আছে না? যারা প্রেমিক তারা প্রেমের মালা খুঁজে। কথা কন না কেন? প্রেম ছাড়া মানুষের জীবনের কোন অংশই সুখে। যেটা আমি বলতে চেয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে কোথায় যাও? মদিনায় যাও। যদি মদিনাওয়ালাকে রাজি করতে পারো তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো, কথা দিলাম। আল্লাহর ভালোবাসা চাই না আমরা? সবাই চাই। তারপর আল্লাহ কি বলেছেন? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীকে রাজি করতে পারলে, নবীর কাছে যেতে পারলে, নবী সন্তুষ্টি অর্জন করতে পারলে, এটা আমাদের জন্য একটা মজার জায়গা না? কারণ মুসা নবীর মতো নবী, যাকে আল্লাহ ইংলিশে বলা হয় মোসেস স্পোক টু আল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলছেন, কিন্তু দেখতে চেয়েছেন রব্বি আরিনি, আল্লাহ তো লামতা মুসা, এটা হইতো না। কি এটা হবে না? আর আপনার আমার নবী কেমন নবী? কোরআন শরীফের 15 পারার প্রথম পৃষ্ঠা, প্রথম নাম্বার আয়াত, সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ প্রথমে বলেছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার বলেন না? আরে আর জোরে পড়েন না। আপনার আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছেন। মুসা দেখতে চায়, আল্লাহ এটাই গ্রহণ করেন। আর আপনার আমার নবীকে পৃথিবী থেকে আল্লাহর আরশ পর্যন্ত মিটিং করার জন্য, অডিট করার জন্য আল্লাহ আরো কি কয়? এমন নিয়ামত 4-5টাকে বরকতময় করেছি যেন আমি আমার হাবিবকে আমার নিদর্শনগুলো দেখাতে পারি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। দেখাতে হবে কেন? এই জন্য দেখাতে হবে, এই মনু তুমি ওড়ো, ওড়ো, ইউ স্ট্যান্ড আপ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তুমি তুমি, আরে দাঁড়া, আমি কিন্তু নাই মাজা মহান, ওঠ, হ্যাঁ হ্যাঁ তুই দাঁড়া। আরে কথা বললো না তোমরা, এটা আমার বিষয়। আসো ইয়ান দিয়ে আসো, আমার কাছে আসো, হ্যাঁ আসো, এনে বসো, আসো আসো, জলদি আসো, জলদি জলদি আসো। এই তো ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। আমার স্বাস্থ্য ভাই দুইটা জুদা করছি। কি করছি? জুদা। কিছু কিছু জায়গায় জুদা হইলে রহমত হয়, আর কিছু কিছু জায়গায় এক লগে থাকলে রহমত হয়। কিন্তু আজকে এই জায়গাটা জুদা করাতে একটু স্বস্তি আসছে, আলহামদুলিল্লাহ। না আমাদেরকে দেখান কেন? রাসূলকে দেখাতে হবে। রাসূল বলতেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সবকিছু আমি নবীর নূর থেকে। বিশ্বাস করেন না? কথা কয় না, কথা বলেন না কেন? হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ বলেছেন, লাউলা কালামা খালাকুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কিছুই সৃষ্টি করতাম না। কথা কি বুঝে আসে? কেন মদিনায় যেতে হবে? আমার দিকে তাকান না। এই কালেমা পড়ছেন নি আপনারা? বলতে পারবেন একটু কালেমায়ে তাইয়্যিবা? কত দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফটা আমি পড়েছি বন্ধু। নবীজির পবিত্র নাম মুবারক শোনার পরে কেউ যখন বৃদ্ধাঙ্গুল ঠোঁটে লাগিয়ে যখন চোখে চুমু খাবে, ওই প্রেমিকদেরকে কাল হাসরের দিন আমার নবী খুঁজে খুঁজে নিজে হাতে ধরে ধরে জান্নাতে ঢোকাবে। সুবহানাল্লাহ। কালিমা পড়ছেন তো? প্রতিদিন আমরা সব সময় কালিমা পড়ি, কিন্তু এটার হাকিকত তো জানি না। কালিমার মধ্যে দুইটা পাঠ, কালিমা কিন্তু একটা পাঠ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই।
এটা হলো তাওহীদ, এটা হলো স্রষ্টা, এটা হলো আহাদ। তারপরের অংশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। এটা হলো রিসালাত, সৃষ্টি। আপনার আমার প্রাণের নবী, নবী হলেন রব্বুল আলামিন, আল্লাহর হাবিবকে বানালেন রাহমাতুল লিল আলামিন। আরে কথাও তো কয় না। এই জবান তো দিছে খালি বসে বসে চা খাওয়ার জন্য নয়, কফি খাওয়ার জন্য নয়, অনুষ্ঠানে গিয়ে বিয়ের বাড়িতে গিয়ে চিবিয়ে চিবিয়ে গোস্ত কুরমা পোলাও খাওয়ার জন্য নয়, চা দোকানে সৌমনিতে শপিং মলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন আপন প্রিয় কাছের যে শুভাকাঙ্ক্ষী বদনাম করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তোমাদেরকে জবান দিয়েছি, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আমি তোমাদেরকে জবান দিয়েছি আমার জিকির করার জন্য। বুঝেন? কিছু খবর কি কিছু রাখেন না, কারণ পৃথিবী আমাকে পাগল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার কাছে পৃথিবী হলো নিয়ামত, আর আমার কাছে বলি আমি জানিয়ে দিলাম এটা তোমার জন্য হলো কিয়ামত। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনই, পৃথিবীর জীবনই হায়াত একটা ধোঁকা, একটা প্রতারণা। কে বলেছেন? এগুলো জবান কার জন্য? বউয়ের জন্য, সন্তানের জন্য। স্বাভাবিক কথা, আপনার পরবর্তী প্রজন্মের জন্যই তো রাখবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ কি কই জানেন? কোরআন শরীফের 19 পারাতে গিয়ে দেখলাম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কি করছেন বলেন তো? উপায় আছে? আমি একটু কবর হাসর নিয়ে আলোচনা করব। যদি বিবেকবান হন, জীবনে আর আজকের পর থেকে ওয়াজের প্রয়োজন হবে না। একটু ধৈর্য ধরে বসুন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে সব সময় থাকে, এবং ধৈর্যশীলদেরকে এত নিয়ামত দেন যেটা কেউ শেষ করতে পারে, ভোগ করেও শেষ করতে পারে। আমার দিকে তাকান। এই যে জি, হ্যাঁ, না, এগুলো কিন্তু জিকির। সত্যকে সমর্থন করা, মিথ্যাকে কি করা, বয়কট করা, এটা আপনি সাউন্ড দ্বারা করতে হবে, হাত দ্বারা করতে হবে। আপনার সাউন্ড দ্বারা, হাত দ্বারা কোনো কিছুতে সম্ভব নাই। অন্তর থেকে কন্টিনিউ তার দিকে ঘৃণার ধ্বনি নিক্ষেপ করবেন, তাও আপনি ইমানদার হয়ে কবরে যেতে পারবেন।